ব্যক্তি পর্যায়ে যদি আমরা সচেতন হই, পরিবার সচেতন হবে, পরিবার শুদ্ধ হবে, সমাজ শুদ্ধ হবে, তারপর রাষ্ট্র, তারপর হচ্ছে পুরা পৃথিবী বা যেটাই বলি। তো আমরা নিজেরা অনেক সময় দেখা যাচ্ছে নীতিকথা প্রচুর বলি, কিন্তু নিজেই হচ্ছে ইনকাম ট্যাক্স দেই না, ভ্যাট যথাযথভাবে দেই না, ফাঁকি দেই, অল্টারনেটিভ বাইপাস রুট ব্যবহার করার চেষ্টা করি সবসময় আমরা। এই জিনিসগুলো না করে, অন্যকে ব্লেম না দিয়ে নিজের দায়িত্ব যথাযথভাবে চলুন আমরা পালন করি, দেখবেন যে ইলিগ্যাল ফ্যাসিলিটি বা অপরচুনিটি নেওয়া আমরা বন্ধ করে দিলেই অনেক কিছু হয়ে যাবে এদেশে। আরেকটি জিনিস বলতে হয় প্রিয় দর্শক, দুর্নীতি কারা করে, কেন করে, কিসের জন্য করে, এটা যদি আমরা ডিপলি চিন্তা করি তাহলে দেখা যাবে যে এই দুর্নীতির সাথে জড়িত থাকে আপনার পরিবার, আপনার আত্মীয়স্বজন, আপনার শুভাকাঙ্ক্ষী যারা যারা আপনার উপর ডিপেন্ডেন্ট, অথবা আপনাকে বিভিন্ন সময় তোষামোদ করে যে আপনি অনেক বড় কর্মকর্তা কর্মচারী অথবা যেটাই হন, আপনার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম অপ্রত্যাশিত গিফট এবং টাকা পয়সা বা অন্য অনেক কিছু যারা আশা করে, তারা আপনাকে তোষামোদ করে আপনার কাছ থেকে অনেক কিছু নিয়ে যাবে বা আপনিও দিবেন। আপনার পরিবারের সদস্য হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার সন্তান হতে পারে। ওনাদের সাময়িক তোষামোদ বা ওনাদের খুশির জন্য আপনি দুর্নীতি করছেন বা করেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, যে দুর্নীতি করছেন বা করবেন, যে প্রপার্টি আপনি গভর্নমেন্ট ট্রেজার লুট করে, অর্থাৎ জনগণের অধিকার বঞ্চিত করে আপনি যেই সম্পদ তৈরি করছেন, সেই সম্পদ মৃত্যুর আগ পর্যন্ত আপনি কিন্তু নিজে বুক করে যেতে পারবেন না। হয়তো আপনার উত্তরাধিকারীরা বুক করবে, কিন্তু হিসাবটা দিতে হবে আপনাকে পাকাপোক্তভাবে, যদি আখিরাতে বিশ্বাস করেন। বিশ্বাসীদের জন্য এটা বললাম। আর যদি বিশ্বাস নাও করেন, তারপরেও আপনার যে কনসাসনেস আছে, সচেতন বিবেক আছে আপনার, সেই বিবেককে প্রশ্ন করলে আপনি উত্তর পেয়ে যাবেন যে আপনি ঘুষ গ্রহণ করে অথবা ঘুষ প্রদান করে চাকরিতে নিয়োগ দিলেন বা চাকরিতে যোগ দিলেন, যেটাই করেন না কেন, এই যে আনফেয়ার ওয়েতে, ইলিগ্যাল ওয়েতে আপনি অন্য একজন কম্পিটেন্ট ক্যান্ডিডেটকে বঞ্চিত করলেন এই চাকরি থেকে বা এই সুযোগ থেকে, আনডিউ প্রসেস আপনি ফলো করে, এর জন্য তার উপর আপনি জুলুম করেছেন, তার অধিকার খর্ব করেছেন, তার যে একটা অধিকার ছিল চাকরি পাওয়ার, সেটা থেকে সে বঞ্চিত হয়েছে। যদি আর একটু অন্যভাবে বলি, তার হক নষ্ট করেছেন। আপনি কিন্তু বুঝতে পারছেন না, আপাত দৃষ্টিতে আপনি বোঝার কোনো উপায় নেই। যদি আপনি থটফুল হন, চিন্তাশীল হন, তাহলে আপনি বুঝতে পারবেন যে টাকা দিয়ে চাকরি নেওয়া এবং ঘুষ গ্রহণ করে চাকরি দেওয়া, এই দুইটার মাঝে দুইজনই কিন্তু, মাঝখানে একজনকে বা একাধিক ব্যক্তিকে যারা কম্পিটেন্ট, তাদেরকে আপনি বঞ্চিত করছেন, তাদের হক নষ্ট করছেন। এই হক নষ্ট করার জন্য সংশ্লিষ্ট যেই ব্যক্তি আছে তাকে খুঁজে বের করতে হবে আপনাদের। তার নিকট ক্ষমা প্রার্থনা ছাড়া 1 ইঞ্চি আপনারা পার পাবেন হাসরের ময়দানে, যারা বিশ্বাসী তাদের জন্য বলছি, এটা আশাই করা যায় না। সুতরাং মানুষের হক, মানুষের অধিকার, এই সমস্ত বিষয়গুলো যদি কেউ খর্ব করে থাকেন বা নষ্ট করে থাকেন, সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ এই ব্যাপারে ক্ষমা করার কোনো যোগ্যতা বা ক্ষমতাও রাখে না। ইভেন যিনি আপনাকে এবং আমাদেরকে সৃষ্টি করেছেন, উনিও এই সমস্ত বিষয়গুলোতে ইন্টারফেয়ার করবেন না, এবং উনি অন্যের হক বা অধিকার নষ্টকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারো কোনো ক্ষমতা নেই। অর্থাৎ আপনি বা আমি যাকে নবমণ্ডল এবং ভূমণ্ডলের
সৃষ্টিকর্তা, পালনকারী এবং সব কিছুর অধিপতি মনে করি, তিনিও কিন্তু এই সমস্ত বিষয়গুলোতে হস্তক্ষেপ করবেন না। তো আজকের এই আলোচনা আশা করি আপনাদের হৃদয়ে দাগ কাটবে। আলোচনা অনেক করা যায়, অনেকেই আলোচনা করে। আমি যে কথাগুলো বললাম অনেকেই হয়তো আমার চেয়েও আরও ভালো জানেন, কিন্তু একদিক দিয়ে নীতি কথা বলছেন, আবার আরেক দিক দিয়ে আরেকজনের অধিকার নষ্ট করছেন, হক নষ্ট করছেন, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা উপার্জন করছেন আনডিউ প্রসেসে, সমাজে বাহবা নিচ্ছেন। এমন অনেক অভিজ্ঞতা আমাদের আছে, আমরা দেখেছি। এই সমস্ত আনডিউ প্রসেসে এবং করাপশন করে ইলিগাল ওয়েতে যারা টাকা পয়সা উপার্জন করছেন বা করেন, প্রকৃতপক্ষে তাদের পারিবারিক, সামাজিক এবং অন্য বিষয়ে ওনারা মোটেও কিন্তু পিসফুল লাইফ লিড করে না। আমি অনেককেই চিনি এবং জানি, অনেকেই অসুখী। সুতরাং এই যে রানিং আফটার মেকিং মানি ইন ইললিগাল অ্যান্ড আনডিউ প্রসেস, এটাকে স্টপ করতে হবে। আমার এই কথা অনেকের হয়তো হাসিও পেতে পারে যে এটা আবার কি বলছে, এটা কেমন কথা। আমার যতটুকু দায়িত্ব, সোশ্যাল রেসপন্সিবিলিটি, মোরাল রেসপন্সিবিলিটি, পার্সোনাল রেসপন্সিবিলিটি, আমি যতটুকু জানি এবং বিশ্বাস করি সেটা বলা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করছি, আপনারাও আপনাদের দায়িত্ব পালন করুন। যার যার অবস্থান থেকে যতটুকু পারি ততটুকু পরিশুদ্ধ, বিশুদ্ধ এবং লুসিড বা নির্মল মানুষ হওয়ার জন্য চলুন আমরা চেষ্টা করি। পরিবার থেকে শুরু করি সকল কিছু, তাহলে কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, এই সমস্ত বিষয় এগুলো তো আমাদের জীবনে আছে, থাকবে। কিন্তু যদি নিজেদেরকে ওই জায়গায় নিয়ে যেতে পারি, অনেকাংশেই ক্রাইম এবং ক্রাইম ডুইং টেন্ডেন্সি ইরাডিকেট হবে এই সমাজ থেকে। একসময় এগুলা ওয়াশ অ্যাওয়ে হয়ে যাবে। আমি মনে করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা অনেকেই এই সমস্ত বিষয়ে আমার চেয়ে অনেক অনেক বেশি সচেতন এবং জানাশোনা আছে। আপনারাও আশা করি এই ব্যাপারে আশেপাশের মানুষকে সচেতন করে নিজে ভালো থাকবেন, আপনার চারপাশের মানুষকে ভালো রাখবেন। ধন্যবাদ।